প্রথমত হচ্ছে যোজনগন্ধা মায়া আমাদের আসলে আজকের প্ল্যান না, এটা যখন কোভিড হচ্ছিল তখন বটতলা সিদ্ধান্ত নিয়েছিল আমরা এমন কিছু নাটক করব যেগুলোতে মানুষ কম লাগে, কারণ হচ্ছে একজন থেকে আরেকজন আর যেন কোনোভাবে হচ্ছে কোভিডটা না ছড়ায়। সো তখন আমরা এটা একদম একক করার প্ল্যান ছিল, নিত্রার এটা করার কথা ছিল, আলী হায়দার ভাই মোহাম্মদ আলী হায়দার ওনার ডিরেকশন দেওয়ার কথা ছিল। তো তারপরে নিত্রা একটা অসুস্থ হয়ে পড়ে এবং আমরাও অনেকে কোভিডে আক্রান্ত হই, ফলে এটা বন্ধ হয়ে গেছিল। মুন্না হঠাৎ করে পরে বলেছে যে এটা ও করতে চায়, তো ও আমাদের এই যে আমরা যে কজনকে দেখলেন তাদেরকে নিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এলো। কিন্তু এই নাটকটা অবশ্যই সময় উপযোগী। এই সময় যখন আমরা এখন দেখতে পাই চারপাশে যে আমরা এই নতুন আগেও কিন্তু এরকম হয়েছে যে বাউলদের উপরে আক্রমণ হয়েছে, হচ্ছে মাজার নিয়ে কথা হয়েছে বা কিছু, কিন্তু এখন এই সময়টা এত বেশি অস্থিরতা, মাজার ভাঙা হচ্ছে, মানুষকে পুড়িয়ে ফেলা হচ্ছে থেকে কবর থেকে তুলে। সো এইরকম একটা সময় যখন হয় ঘটছে, যখন এরকম সময়টা, সেই সময় এই নাটকটা একটা বার্তা আমরা দিতে চাই যে আসলে এই মাজার বা এই সুফিবাদ এইসবের যে দর্শন, সেটা আসলে যারা ধর্মের সাথে এর কনফ্লিক্টটা দেখতে চায় এটা আসলে একদম ভিত্তিহীন এবং এটা হওয়ার কোনো কারণও নেই। ইভেন আমরা এটাও বলতে চাই যে এই নাটকে আপনি দেখেছেন যে একজন মুক্তিযোদ্ধা ফিরে আসেন না যুদ্ধ থেকে, তার মা তার জন্য অপেক্ষা করেন। এরকম অসংখ্য মা আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন গেছে, আমাদের 2024-এও যখন আন্দোলন হলো, জুলাই আন্দোলন, সে সময় অনেক সন্তান মিছিলে গিয়ে আর ফিরে আসেনি। সো সব মায়েরা এরকম অপেক্ষা করে, আমরা মুক্তির জন্য অপেক্ষা করি। এটা রক্তকরবীর। আমরা যদি বলি যে আমরা ভাবি যে রঞ্জন আসবে, রঞ্জন আসলে আসে না, কিন্তু রঞ্জন আমাদের একটা সাহস হয়ে থাকে। আমরা সবাই অপেক্ষায় থাকি রঞ্জনের জন্য, আমরা আসলে মুক্তির জন্য অপেক্ষায় থাকি। আমার কাছে মোটা দাগে নাটকটাকে এরকম বলে, আরও বিশ্লেষণ করলে হয়তো অন্য কিছু আছে, বাট এটা আমি খুব হড়বড় করে বললাম। আমার এই নাটকে আমার যদি ব্যক্তিগতভাবে বলি, চ্যালেঞ্জিং হচ্ছে একটা চরিত্র থেকে আর একটা চরিত্রকে আলাদা করতে পারাটাই চ্যালেঞ্জ। সেইটা আরও সময় লাগবে আমি জানি, এটা অভিনেতার জন্য এটা একটা কঠিন যুদ্ধ অনেকগুলো চরিত্র মঞ্চে করলে। আর একটা হচ্ছে যে আমি আসলে প্রথম টেকনিক্যাল শোয়েই প্রথম উপরে উঠিয়ে ফেললো যে আমাকে একদম ঝুলালো, আমি ওটা নিয়ে একটু ভয় ছিলাম, বাট এখন ঠিক হয়ে গেছে। বাট বাকি সবটাই অভিনেতার জন্য, সবটাই তো আসলে চ্যালেঞ্জ। নিজে একজন মানুষ আর একটা চরিত্র করতে চেষ্টা করা, সেটা তো আর হয়ে ওঠা যায় না, ওইটার মতো করে করার চেষ্টা করাটাই আসলে চ্যালেঞ্জিং। না, সব কোভিড। বাঁশিটা বাজানো শিখেছিলাম কোভিডের সময়, যখন কোনো কাজ ছিল না, মনে হয়েছিল একটা কিছু এই ফাঁকে কাজ করে ফেলি। তো তখন আমাদের দলেরই এখন যিনি মিউজিক ডিরেক্টর এই নাটকের, তার কাছে বাঁশিটা শিখেছিলাম, তাও অনলাইনে। ওইটাই এখন এই শুধু একটু আসলে আমাকে বাঁশি বাজাতে পারি আমি এটা বলবেন না, এটা শুধু ফুফা দিচ্ছি, এই আর কি। দর্শকের সামনে রোমান্টিক দৃশ্য করতে আমার কখনো নার্ভাস লাগেই না, কারণ হচ্ছে এমন এরকম হয়েছে যে এই রোমান্টিক দৃশ্যের অন্যান্য নাটকেও আমার মা দেখেছেন, আমার কখনো অস্বস্তি হয়নি, লজ্জা হয়নি, কারণ আমি আসলে তখন দর্শকের কথা আমার মাথায় থাকে না। আমি যদি এই ঘটনার মধ্যে থাকি, সিচুয়েশনে থাকি, তাহলে দর্শক আমার কাছে আসলে কেউ না।